হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো স্পাইসি সাম্বাল চিকেন কারি, যা মালয়েশিয়ান কুইজিন থেকে ইন্সপায়ার্ড। যেটা আমি প্রথম রান্না করব, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। চলো রেসিপিটা এবার শেয়ার করি। 1 কেজির মতো চিকেন নিয়েছি। সেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওতে হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। অন্যদিকে একটা মিক্সির বাটিতে একটা পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, 5-6 কোয়া রসুন, আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা, যার বীজগুলো ফেলে দিয়েছিলাম, এবং সামান্য লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ে নেব ভালোভাবে। ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল গরম করে নিয়ে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে চিকেনগুলোকে লাল করে ভেজে তুলে সাইডে রেখে দেব। একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেল গরম হলে তাতে গোটা গরম মশলা, বড় এলাচ, স্টার অনিয়ন্স ফোড়ন দিয়ে দেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটু সামান্য রং চেঞ্জ হয়ে এলেই তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সামান্য নুন দিয়ে টমেটোগুলো একটু সাঁতলে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে তারপর ওতে আগে থেকে করে রাখা পেস্টটি দিয়ে দেব। এবার একটু মশলাটি কষা কষা হয়ে এলে ওতে কতগুলি লেবু পাতা দিয়ে দেব। এবার সবকিছু ভালোভাবে কষে নেব। সামান্য তেল ছাড়া ছাড়া হয়ে এলে তাতে চিনি ও সামান্য টমেটো কেচাপ দিয়ে দেব এবং ভালোভাবে আবার নেড়েচেড়ে নেব। এবার তেল ছাড়া ছাড়া হয়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষতে থাকব। যেহেতু চিকেনে আগে থেকে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম এবং মশলার মধ্যেও নুন দেওয়া ছিল, সেই জন্য নুন আর এখন দেব না। ভালোভাবে কষা হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলেই তৈরি স্পাইসি সাম্বাল চিকেন কারি। এটা খেতে দুর্ধর্ষ হয়। একবার তৈরি করে দেখবেন বন্ধুরা। যদি ভালো না লাগে তাহলে বলবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ চলি, আবার আসবো একটা নতুন রান্না নিয়ে, নতুন রেসিপি নিয়ে।